এমন কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে শিবিরের দায় দেওয়া হচ্ছে, শিবিরের দায় দেওয়া হচ্ছে, শিবিরের দায় দেওয়া হচ্ছে। এটা কি আপনারা তারা কি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তাদের এই মানে এই বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপরে ছাত্রদল যে হামলা করেছে, তাতে বাংলাদেশের ছাত্র সমাজ ক্ষেপে গিয়েছে ছাত্রদলের উপরে। যখন সারা দেশের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে ধিক্কার দিচ্ছে, তখন তারা সাংবাদিক সম্মেলন করতেছে। আর সাংবাদিক সম্মেলনে সভাপতি সেক্রেটারিকে, অর্থাৎ রাকিব সাহেব যিনি ছাত্রদলের সভাপতি, তিনি সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও। তো সুপ্রিয় দর্শক, আমরা একটু দেখে আসবো, স্পষ্ট করে আপনারা শুনতে পাবেন, একটু লক্ষ্য করলে শুনুন। ওকে ওকে সব দেওয়া হবে। জি জি। প্রেসিডেন্ট বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র আন্দোলন একসঙ্গে মিলে আন্দোলন করলেন। করার পর 6 মাস যেতে যেতেই এমন কি ঘটনা ঘটলো যে আপনাদের এই যে শিবিরের দায় দেওয়া হচ্ছে, এটা কি আপনারা এই যে শিবিরের দায় দেওয়া হচ্ছে। এটা কি আপনারা সংবাদ সম্মেলনের মাধ্যমে রাখবেন নাকি আপনারা স্পষ্ট করে রাকিব সাহেব তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন। সাংবাদিকদের প্রশ্ন করতেছেন, সাংবাদিকরা তার জবাবে রাকিব সাহেব শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপরে দায় দিয়ে দাও, শিবিরের উপরে দায় দিয়ে দাও। স্পষ্ট করে আপনারা শুনতে পেলেন। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, গতকাল খুলনাতে শিববাড়ি ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে উদ্দেশ্য করে বলা হয়েছে যে 1টা 2টা শিবির ধৈরা জবাই কর। ছাত্রলীগ শিবিরের বিরুদ্ধে যে স্লোগান দিত, একই স্লোগান ছাত্র দলের মুখে এবং একই জায়গায়। এই শিববাড়িতে ছাত্রলীগ তারা শিবিরের বিরুদ্ধে স্লোগান দিত, সেই একই স্লোগান সেই শিববাড়িতে দিচ্ছে ছাত্রদল। শুনুন একটু। ছাত্রদলকে স্পষ্ট করে বলতে চাই, এই রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না। ছাত্রলীগের ভাবধারা রাজনীতি, ছাত্রলীগকে আদর্শ করে এই রাজনীতি, ট্যাগের রাজনীতি, হত্যার রাজনীতি, খুনের রাজনীতি, সাধারণ শিক্ষার্থীদের উপরে, আমার বোনদের উপরে চাপাতি নিয়ে, রান্দাও নিয়ে হামলার রাজনীতি এই বাংলাদেশে আর টিকবে না। এই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। যদি বেরিয়ে না আসেন, ইতিমধ্যে কিন্তু ছাত্র সমন্বয়করা তারা স্পষ্ট করে ঘোষণা দিয়েছে ছাত্রদলেরও কবর রচনা হবে যদি ছাত্রলীগের মতন এইভাবে কার্যক্রম অব্যাহত করতে থাকে। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ তিনি তার ফেসবুকে তিনি স্পষ্ট করে বলেছেন, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলার এই সূত্র ধরেই ছাত্রদলের পতনের যাত্রা শুরু হলো, স্পষ্ট করে তা বলেছেন। অতএব এইগুলো করতে চায়েন না, সুন্দর করে অনুরোধ করতেছি। আর ছাত্র শিবিরের বিরুদ্ধে লাগবেন সেটা তো অনেক দূরের কথা। ছাত্র শিবির অনেক বড় মাপের খেলোয়াড়, আপনি বুঝতে পারতেছেন না। যারা বোঝেন না ছাত্র শিবিরকে, আপনারা বোঝেন না অনেকে। ছাত্র শিবিরের রাজনীতি কতটা হাই লেভেলের, শিবির কতটা বড় মাপের রাজনীতি করে, কতটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে, তাদের কত বড় খেলোয়াড় রাজনীতির ময়দানে, আপনি কল্পনা করতে পারবেন না। সত্য বলতেছি, শিবিরের রাজনীতি ধরার মতন যোগ্যতা আপনাদের নেই। এই গোপন সংগঠন বলে তাদেরকে আপনি কিছু করতে পারবেন না। এরকম আওয়ামী লীগও করেছিল, ছাত্রলীগও করেছিল। তারা তো সর্বশেষ তাদেরকে ব্যান্ড করে দিয়েছিল, বাতিল করে দিয়েছিল, নিষিদ্ধ করে দিয়েছিল বাংলাদেশে। তাই তারা টিকতে পারেনি। আপনি সেই একই কাজ এই 6.5 মাস পর আপনি সেই একই কাজ কি করে করতেছেন? মাত্র 6.5 মাস হলো বিপ্লব হলো, ছাত্রলীগের সেই একই কার্যক্রম, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা, এই যে কার্যক্রম, কথায় কথায় বলেন শিবির গোপন সংগঠন, শিবির গোপন সংগঠন, শিবির গোপন সংগঠন, এগুলো বলে এই ধরনের মিথ্যা ট্যাগ দিয়ে এদেশে আর রাজনীতি করা সম্ভব নয়। এগুলো থেকে বেরিয়ে আসে ভালো রাজনীতি করতে হবে। সুপ্রিয় দর্শক, শিবিরকে গোপন সংগঠন বলা এবার বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি জবাব দিয়েছেন। আমরা তার জবাবটি একটু শুনে আসবো। নতুন সংগঠন যেটা বলি ছাত্র শিবির যে কৌশল দেখিয়েছে, এটাকে দেখেন, তারা কৌশল করেছে বলতে দেশটা স্বাধীন হয়েছে এবং তারা কন্ট্রিবিউট করতে পেরেছে। এখন বলা হচ্ছে এটা স্বাধীনতা। যদি এটা স্বাধীনতা হয়ে থাকে তাহলে স্বাধীনতায় কন্ট্রিবিউশন যার যেটা আছে তারটা শ্রদ্ধার সাথে স্মরণ করা উচিত। আমি একটু আগে বলেছি যে এটার কোনো ক্রেডিট এককভাবে বা মেজরিটি পার্সন জামাত ইসলামী কখনো দাবি করে না এবং করবেও না। জনগণ বিচার করবে কার কি ছিল না ছিল। জনগণ তো অন্ধ না, জনগণের চোখ খোলা, জনগণের বিচারের যে দুয়ার এটাও বন্ধ না, এটাও খোলা। এটা জনগণ ডিসাইড করবে। এই জায়গায় আমরা যেতে চাই না। ছাত্র শিবির তাদের পরিচয় না দিয়ে অপরাধটা কী করেছে? যদি ছাত্র শিবির পরিচয় গোপন করে কোনো অপকর্ম করে, কেউ যদি কোনো অপকর্মের সাথে জড়িত থাকে, তার বিরুদ্ধে চার্জ আনেন, অভিযোগ আনেন যে অমুকের মেয়ের ইজ্জত নষ্ট করেছে বিশ্ববিদ্যালয় আঙ্গিনায়,
অথবা অমুকের উপরে জুলুম করেছে, মারধর করেছে, অমুকের রুম থেকে বের করে দিয়েছে, অমুকের কাছে সাদা দাবি করেছে, এই কথা তো আজ পর্যন্ত কেউ বলতে পারলেন না। শুধু বলতেছেন যে তারা তাদের পরিচয় দেয়নি। পরিচয় দেওয়ার পরিস্থিতি তাদের ছিল, সবার ছিল, অনেকেই তো দিতে পারেন নাই, শুধু শিবির কেন। এই সরকারের রিপ্রেশনের কারণে, নির্যাতনের কারণে অনেকেই তো পরিচয় দিতে পারে নাই। তো পরিচয় দেওয়ার সমস্যাটা কি? তারা কি তাইলে এখানে বুকে একটা সাইনবোর্ড লাগাইয়া তাদের এই মানে এই বিপ্লবে বা আন্দোলনে আসা দরকার ছিল যে আমি শিবির? অন্য কেউ এসেছে এরকম? তো অন্য কেউ যদি না এসে থাকে তো তাদের ক্ষেত্রে শুধু এই প্রশ্ন উঠে কেন? এটা পারপাসফুল। আর আপনি একটা ছাত্র সংগঠনের ভাইদের কথা বলেছেন, তাদের বক্তব্য আপনার যেমন লেগেছে, আপনি যেমন বিবেচনায় নিচ্ছেন, দেশের মানুষও বিবেচনায় নেবে, তরুণ ছাত্র সমাজও বিবেচনায় নেবে, সেই ব্যাপারে আমার কোনো মন্তব্য করার দরকার নাই। তবে আমি শুধু বলবো যে দায়িত্বশীলতার জায়গা থেকে আমার এবং সবার খুবই দায়িত্বশীল হওয়া উচিত। তো সর্বশেষ আবারও একটু কথা বলতে চাই, শিবির রাজনৈতিক জগতে অসাধারণ এক খেলোয়াড়। আপনি কল্পনা করতে পারবেন না শিবির কত বড় মাপের খেলোয়াড়। ইসলামী ছাত্র শিবির তার আদর্শ দিয়ে গোটা জাতিকে তারা মুগ্ধ করতে চায়, ইতিমধ্যে তারা কিন্তু করে ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যেই সময় অপকর্মে লিপ্ত রয়েছেন, সেই সময় ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু ফ্রি চিকিৎসা দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে শিক্ষার্থীদের নিয়ে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো সেই শিবিরকে আপনি কি করে দমাবেন? শিবির করে আদর্শের রাজনীতি, শিবির আদর্শ দিয়ে গোটা বিশ্বকে জয় করতে চায়। তার বিরুদ্ধে আপনি ট্যাগের রাজনীতি করবেন, ছাত্রলীগের আদর্শকে গ্রহণ করে তাদের মতন আদর্শে রাজনীতি করবেন। ট্যাগের রাজনীতি, মিথ্যা রাজনীতি, চাপাতির রাজনীতি, রান্দার রাজনীতি, হেলমেটের রাজনীতি, এগুলোর বাংলাদেশে টিকবে না। অতএব ছাত্রদলকে আমরা বলবো বিনয়ের সাথে, আপনি শিবির জবাই করতে চান, একটা দুইটা শিবির ধৈরা জবাই কর। জবাই করতে গেলে ছাত্রলীগ যেভাবে পালানোর সুযোগ পায়নি, গর্তে লুকিয়ে আছে, আপনাদের পরিণতি সেম হবে। জবাই করতে চান না, মানুষের পিঠ দেয়ালে ঠিকে গেলে তখন কিন্তু মানুষ, শিবির কিন্তু শান্ত প্রকৃতির লোক, কিন্তু তাদেরকে আপনারা উত্তেজিত করেন না, উত্তেজিত করলে টিকতে পারবেন না। শিবির সম্পর্কে তো টুকটাক ধারণা আছে, নিরপেক্ষ দৃষ্টিতে দেখেন। এবং আপনি যে আপনার সেক্রেটারিকে বলতেছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও, এটা দিয়ে কতটা রুচিহীন একটা ছাত্র সংগঠনের প্রধান হয়ে এবং বাংলাদেশের অন্যতম একটা বড় সংগঠন, ছাত্র সংগঠন ছাত্রদল, তার সভাপতি হয়ে এই রাকিব সাহেব আজ যে নির্লজ্জে তার পরিচয় দিয়েছে, তার সেক্রেটারিকে তিনি শিখিয়ে দিয়েছে শিবিরের উপর দায় দিয়ে দাও। এটা গোটা বিশ্বের মানুষ দেখেছে এবং মানুষ ছাত্রদলকে নিয়ে কি সিসি করতেছে। একটা ছাত্র সংগঠনের প্রধান হয়ে সে শিবিরের উপর দায় দিয়ে দেওয়া, এ ধরনের কথাবার্তা সাংবাদিক সম্মেলনে বলতেছে, গোপনে বলতেছে। সে ভাবছিল কি যে এগুলো মিডিয়াতে আসবে না, বোকার মতো একটা কাস্ট করে বসেছে। সুপ্রদর্শক, আপনারা বিষয়গুলো কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।